আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রামে যে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেল, সেই টানেলটা ক্রস করব এখন। সো আমরা এখন টানেলে ঢুকতে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে টানেল ক্রস করতে। 40 কিলোমিটার/আওয়ার হচ্ছে এটার লিমিট, স্পিড লিমিট। সো আমরা ঢুকে গিয়েছি টানেলে। গাড়ির সংখ্যা অনেক কম। যাচ্ছি, ভিতরে অনেক সুন্দর লাইটিং করা। আমি একটু জুম করে দেখাই। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল। গাড়ির স্পিড এখন অলমোস্ট 70-তে, যদিও স্পিড লিমিট 40। পুরো টানেলে আমাদের গাড়িটা, আর সামনে একটা গাড়ি, সামনে একটা পিক আপ। ট্রাফিক খুব কম। এটা কত কিলো হবে? এটা কত কিলো? হ্যাঁ, 3.5 কিলোমিটার দীর্ঘ টানেল। এখানে মনে হয় মেইনটেনেন্সের কাজ চলতেছে উপরে ছাদের মেইনটেনেন্স। থ্রি 3.5 কিলোমিটার লং টানেল। যে আরেক পার দেখা যাচ্ছে, আরেকটা প্রান্ত আলো দেখা যাচ্ছে। আমরা এখন আলোর মধ্যে চলে আসতেছি। আবার এতক্ষণ ছিলাম কৃত্রিম আলোতে, এখন প্রাকৃতিক আলোতে ঢুকবো। আসলে এই বঙ্গবন্ধু টানেল, যেটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে, এটা হওয়াতে যেটা সুবিধা হয়েছে, কর্ণফুলী ব্রিজ দিয়ে যদি আমরা ওই প্রান্তে যেতাম তাহলে অনেক সময় লাগতো। চট্টগ্রাম শহর ওটা ক্রস করে যেতে হতো। এখন আসলে এদিক দিয়ে পতেঙ্গা সি বিচের পাশ দিয়ে যে মেইন ড্রাইভ, সেই দিয়ে খুব সহজেই নদী পার হয়ে চলে যাওয়া যাচ্ছে। এটাতে আসলে অনেক টাইম সেভ হচ্ছে। দিস ইজ ট্রু। সো আমরা আরেক প্রান্তে চলে এসেছি কর্ণফুলী টানেলের। বাট গাড়ির সংখ্যা আসলে খুব কম, অনেক কম। কিছু প্রাকৃতিক দৃশ্য, অনেক গাছপালা, লাশ গ্রিন অন দ্য লেফট সাইড। এসব রোডে আসলে মনে হয় যে আসলে বাংলাদেশে নেই, আমরা বাইরের কোনো দেশে আছি। সেখানে শেষ করছি আজকে। সবাইকে ধন্যবাদ।